কার তরে তুই মরিস খেটে, কে হবে তোর সাথী? বেনামাজির আধার ঘরে কে জ্বালাবে বাতি? কার তরে তুই মরিস খেটে, কে হবে তোর সাথী? বেনামাজির আধার ঘরে কে জ্বালাবে বাতি? দিনে রাতে 5 বার ডাকতে এত কেন ছল রে? চল নামাজে চল, দুঃখে পাবে সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল। ওরে চল নামাজে চল। হাজার কাজের বাহানাতে নমাজ করলি কাজা, খাজনা তার দিলি না রে দিন দুনিয়ার রাজা। দিনে রাতে 5 বার ডাকতে এত কেন ছল রে? চল নামাজে চল, দুঃখে পাবে সান্ত্বনা তুই, বক্ষে পাবে বল। এই কোরআন আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন পথ প্রদর্শনের জন্য। সেই কোরআনকে আমরা ভুলেছি, কোরআনকে আমরা ছেড়েছি। জালসা জলুস তো হচ্ছে, তেমনি গাল ওরা বলতে পারি এই যতটা লোক বসে আছে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো সবাই পড়ে না। কথা ভুল বলছে কি? ভুল বলছি? সবাই 5 ওয়াক্ত নামাজ ঠিক পড়ে না। আমার একটা বিশ্বাস, আত্মবিশ্বাস আছে। তাহলে মসজিদ মানে কি হবে আর জালসা করে কি হবে? যে হাদিসটা বলা হলো যে আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতে আস-সালাহ, কিয়ামতের মাঠে সর্বপ্রথম প্রশ্ন করা হবে সালাত সম্পর্কে, হ্যাঁ না? তো সালাতের হিসাব, যাকাতের হিসাব মুসলমানের হবে। যে ভাইদের কথা বলা হলো যারা আল্লাহকে বাদ দিয়ে দেবদেবীর পূজা করে, তাদের তো কোনো ক্ষমতাই নেই। আর ওদের যে ভালো বলে মনে করে, ভালো ভেবে ওরা দেবদেবীর পূজা করছে, অথচ আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিআখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবাতাত আমালুহুম। ওই সমস্ত লোকেরা যারা দেবদেবীর পূজা করে তারা পথভ্রষ্ট হয়ে আছে, আর বুঝতে পারে না ওদের এই সমস্ত আমল বেকার হয়ে যাবে, বেকার হয়ে যাবে। উলাইকা হাবাতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। যেহেতু আমার প্রতি বিশ্বাস রাখে না, আমার নবীকে মানে না, সেই জন্য যারা ওই বেকার আর অযৌক্তিক কাজ করছে, কিন্তু ভালো কাজ যদিও করে, দান খায়রাত করেন অনেক মুসলিম ভাইরা, দান খায়রাত করে, রোগীদের সেবা করে, হাসপাতাল তৈরি করে দেয়, নলকূপ গেড়ে দেয়, কত সমাজ সেবার কাজ করে, এত ভালো কাজ সমাজে করে, কিন্তু যেহেতু আল্লাহকে মানে না, রসুলকে মানে না, আমার কোরআন বলছে তাদের সব কাজ বেকার বেকার, কিছু কাজ আসবে না, তাদের কোনো কাজের হিসাব নেওয়া যাবে না, যাবে না। আহা, কি আক্ষেপের বিষয়! উলাইকা হাবাতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। তাদের ভালো মন্দ কাজের কোনো ওজন করা যাবে না, জাহান্নামে ফেলে দেওয়া হবে। জান্নাতে তাদের যাওয়া সম্ভব না, ইম্পসিবল। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু কাযযাবু বিআয়াতিনা লা তুফাতাহু লাহুম আবওয়াবুর রাহমাতি ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যারা আল্লাহকে বিশ্বাস করে না, এক বলে যারা আল্লাহ রসুলকে মানে না, আল্লাহর প্রেরিত মনোনীত দিন ইসলামকে মানে না, আল্লাহর কোরআন বলছে ওই সমস্ত লোকেরা জান্নাতে কোনোদিন যাবে না, যাবে না। কখন যেতে পারে? যদি কোনোদিন একটা ছুঁচের পিছনের ছিদ্র দিয়ে একটা উট ঢুকে পার হয়ে যায়, যদি তখন তারা জান্নাতে যেতে পারে। আচ্ছা বলুন তো, ছুঁচের পিছনে ছিদ্র দিয়ে উট ঢুকা পারা সম্ভব কি? সম্ভব? অসম্ভব। তো যেমন ছুঁচের ছিদ্র দিয়ে একটা উট ঢুকে পার হওয়া সম্ভব,
ওই রকম যারা দিন ইসলামকে মানবে না, আল্লাহর মনোনীত ইসলাম ধর্মকে মানবে না, তাদের জন্য আল্লাহর স্বর্গে প্রবেশ হওয়া ওই রকম অসম্ভব। তাহলে হিসাব হবে আমাদের মুসলমানদের, আর হিসাব করতে গিয়ে প্রথম হিসাব হবে, বলো নামাজ পড়েছে কিনা। মসজিদে জালসা, সেই জন্য বলছি আমার কথাটা বারবার, নামাজ পড়েছে কিনা বড় আল্লাহ জিজ্ঞাসা করবে। যদি আপনার নামাজ ঠিক হয়ে যায়, আপনার দান খায়রাত পরোপকারিতা মহানুভবতা হজ করা জাকাত দেওয়া মসজিদ করা মাদ্রাসা করা সব কাজ দেবে, সবই আল্লাহ কবুল করবে। কিন্তু ওয়াইন ফাসাদাত, নামাজ যদি বেকার হয়ে যায়, নামাজ পড়ছেও যদি কিন্তু সঠিকভাবে নামাজ পড়ে না, নামাজের কায়দা কানুন জানে না, উঠতে হয় বসতে হলেও দেখা দেখি করে, এইসব নামাজও কাজ দেবে না। তাহলে এই নামাজ পড়তে গেল যে নামাজ শর্ত অনুপাতে, নামাজের যে সমস্ত বিধিবিধান আছে সেই বিধান তরিকা অনুপাতে যদি নামাজ না পড়ে, ফাসেদ নামাজ, নামাজ যদি ফাসেদ হয়ে গেল, ফাসাদ সায়ের আমলহি, ওর সব আমল বেকার। সুবহানাল্লাহ, কম বড় হাদিস নাকি? এই জন্য ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমরা মুসলমান, আল্লাহর রহমত, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি যে আমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছি। অথচ সারা দুনিয়ার সমস্ত নবজাতশিশু মুসলমান হয়ে জন্ম লাভ করে, কিন্তু যে যে পরিবেশে জন্ম লাভ করে সেই পরিবেশ গ্রহণ করে। পিতামাতা যদি অমুসলিম হয়, খ্রিস্টান হয়, নাসারা হয়, ইহুদি হয়, বৌদ্ধ হয়, অগ্নি পূজারা হয়, ওরকম বানিয়ে দেয়। আর মুসলমান বাবা মা যদি হয়, তো ছেলেটা সন্তানকে মুসলমান করে। মানে তাহলে মুসলমান হিসাবে আমাদের কর্তব্য আছে, প্রথম নামাজ আমাদের কায়েম করতে হবে, এবার নবীর তরিকা অনুপাতে নামাজ পড়তে হবে, মনমতো নামাজ পড়লে চলবে না। তো যারা নামাজ পড়ার সাথে সাথে অন্য সৎ কাজ করবে, এই সৎকর্মশীল ব্যক্তিদের জন্য আল্লাহ জান্নাতে রেখেছেন। আমরা জালসা করছি, মসজিদ করছি, মাদ্রাসা করি, দান কিসের আশাতে? জান্নাত পাওয়ার আশাতে না। হ্যাঁ, লোক লাখ লাখ টাকা ব্যয় করে, লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে দেয় মসজিদ নির্মাণ করবো বলতে, মাদ্রাসা করবো বলতে, কিন্তু বাচ্চারা যদি নামাজ না পড়ে, টাকাটি গঙ্গায় ফেলে দিল। নামাজ পড়তে হবে মাস্ট, আপনার হুঁশ হওয়া পর্যন্ত, হুঁশ থাকা পর্যন্ত নামাজ পড়তেই হবে, কোনো উপায় নেই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমার তো মনে হয় শতকরা 90টা লোকই ঠিক নামাজ পড়ে না। আর তার মধ্যে 10 ভাগ যে পড়ছে, তো সঠিকভাবে নামাজ পড়ছে কিনা আল্লাহ জানে। শিখুন, শিখুন, শিখতে হবে নামাজ কিভাবে পড়তে হবে, তার শর্ত কি আছে, উজু করতে হবে কিভাবে, নামাজ কীভাবে দাঁড়াতে হবে, কিভাবে কোনখানে কী দোয়া পড়তে হবে, সঠিকভাবে নামাজ না পড়লে নামাজ ফাসেদ। নামাজ যদি ফাসেদ হয়, সব কিছু ফাসেদ। সেই জন্য সাবধান। এটা ভাবিয়ে নেই, মৌলানা কইছে নামাজ তো পড়তে পারেন ঠিক হয়তো, এগুলো দান ফায়দা করে কী করে হবে? পড়া শিখতে হবে, কোশিশ করতে ছেড়ে দিলে তো হবে না। ছাড়লে ক্ষতি কার? ছাড়লে ক্ষতি আপনার আমার, আল্লাহর কিছু ক্ষতি হয়ে যাবে না। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন, ইয়া ইবাদি লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজার কালবি রাজুলিম মিনকুম মা নাকাসা মিন মুলকি শাইআ। ও দুনিয়ার মানুষ আর জিন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, আসবে, যত জিন্নাত এসেছিল, এসেছে, আসবে, কিয়ামত পর্যন্ত যত মানব দানব দুনিয়াতে এসেছে, আসবে, সবাই যদি সবারই পাপকে একত্রিত করে, এক একটা মানুষের পাপ যদি অত হয়ে যায়, কি বললাম, দুনিয়ার যত মানুষ আর জিন আছে, শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত জিন আর মানুষের পাপকে একত্রিত করা হয়, পাহাড় হয়ে যায়। ওই রকম পাপী একটা মানুষ যদি হয়, আর ওই মানুষের মতো পাপী সবাই যদি হয়ে যায়, কি বুঝলেন? পাহাড় বরাবর যদি মানুষের পাপ হয়, এক একটা মানুষের পাপ দুনিয়ার সমস্ত পাপের সমান যদি হয়ে যায়, আর প্রত্যেকটা মানুষ যত পাপী হয়ে যায়, আল্লাহ বলছেন, হতভাগা মানুষ রে, আমার কিছু ক্ষতি হবে না, আমার রাজ্যতে কোনো ত্রুটি হবে না, মা নাকাসা মিন মুলকি শাইআ, আমার রাজশাহীতে, আমার বাদশাহীতে কোনো ত্রুটি আর কমে আসবে না। ইন্নামা হে আমালুকুম, তোমাদের সব কার্যকলাপ, ফালা তালুমুনি লুমু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ভর্ৎসনা করো, নিজেদেরকে লানত দাও, আমার কোনো ত্রুটি হবে না, আর আমার কোনো ইজ্জতে বাটা
আসবে না। হতে তোমরা নিজের উপর নিজের কুড়োল মারো। সেই জন্য সাবধান ভাইয়েরা আমার, আমরা মুসলমান হয়ে জন্মেছি, জন্মিলে মুসলমান হয় না, কর্মক্ষেত্রে মুসলমান প্রমাণ করতে হবে। জন্মসূত্রে মুসলমান, ডোম চামার হাড়ি মুন্ডা কুন্ডা সবাই তো মুসলমান। জন্মসূত্রে কে সবাই মুসলমান। যে ডোমের ঘরে হোক জন্ম লিখ, চাহে ব্যথরের ঘরে হোক, চাহে চামারের ঘরে, মুচির ঘরে হোক, চাহে হাঁড়ি কুড়োলের ঘরে হোক, নবজাত শিশু সবাই মুসলমান। পার্থক্য কোথায়? পার্থক্য তখন হলো এই ছেলে যখন বড় হলো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো আলাদা হয়ে গেল। বাপ দাদাকে দেখছে যে হেতু সব দেবদেবীর পূজা করছে, বাপ কি খেয়ে মূর্তি তৈরি করে ব্যবসা করছে, যে বাবা কি করছে তোমরা এগুলা? বললাম না হে আবা না, বাপ দাদাকে পেয়েছিলে করছি, বুঝলেন, এরকম ওদের জব ছিল। না, তোমাদের সাথে আমি নয়। আল্লাহ এক, যিনি চন্দ্র সূর্য নক্ষত্র উঠান ডুবিয়ে দেন, পূর্ব আকাশে উঠে পশ্চিম আকাশে ডুবে যায়, যার অঙ্গুলি হিলনে, যার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত হচ্ছে সব সূর্য নক্ষত্র দেব, আপনার নক্ষত্র আর নিহারিকা পুঞ্জ, সবকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন সর্বময় কর্তা মহান আল্লাহ। অতএব ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ওই সত্তার দিকে মুখ ফিরিয়ে নিলাম যে সত্তা সারা জাহানকে সৃষ্টি করেছেন, যার জন্য সমস্ত আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, আমি তোমাদের মতো মুশরিক নয়। এই রকম একটা ডোমের ঘরে, মেথরের ঘরে ছেলের জন্ম নিয়ে ইব্রাহিমের মতো যদি হয়ে যায়, সে পাকা ইমানদার, সে পাকা মুসলমান। কিন্তু মৌলানার ছেলে যদি হয়, হাজির ছেলে যদি হয়, মুহাদ্দিসের ছেলে যদি হয়, আর সেই ছেলে যদি আবার নাস্তিক হয়ে যায়, নমাজ রোজা ত্যাগ করে দেয়, হিন্দু আনা চাল চলে, অমুসলিম চাল চলে, ও মৌলানার বেটা মৌলানা, মুহাদ্দিসের বেটা হয়ে গেল, কিচ্ছু কাজ দেবে না, ও ডোম চামার হয়ে মরবে। বুঝলেন কেন? আল্লাহ কি দেখবে? আমল দেখবে, বুঝলেন? তাহলে মুসলমানদের আমলের হিসাব হবে, আম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, তারাই আয়েশ আরামের, আয়েশ বিলাসিতার, স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করবে জান্নাতে। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তাদের মা হবে হাবিয়া, দোজখ। মা কেন বলা হলে? মায়ের কোলে শিশু যেমন থাকে মাকে জড়িয়ে, যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ওই লোকটা জাহান্নামের আগুনে জড়িয়ে থাকবে, মায়ের কোলে ছেলে থাকার মতো চিরন্তন জাহান্নামে পড়ে থাকবে। আর্তনাদ করলে, কোনো ফরিয়াদ করলে তার মদদে সাহায্যে কেউ যাবে না। এই জন্য ভাইরা মায়েরা আমার, আপনি মুসলমান, মুসলমান হিসেবে আপনাকে আমল করতে হবে। আমলবিহীন জান্নাতে যাওয়া ইম্পসিবল, বুঝলেন? কাজী জন্মেলেই মুসলমানিত্ব প্রমাণ হয় না, বরঞ্চ কার্যকলাপের বাস্তবায়নের মাধ্যমে মুসলমানিত্বের পরিচয় দেওয়া হয়। এই জন্য আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় নিশ্চয় মহান আল্লাহ ওই সমস্ত লোকেরাকে জান্নাতে প্রবেশ করাবেন যে সমস্ত লোকেরা আছে, নর হোক চাহে নারী হোক, আমানু আমিলুস সালিহাত, ঈমান আনার সাথে সাথে আমল করলো, নেক আমল করলো। ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে কি? শাব্দিক মানে হলো বিশ্বাস, আর পারিভাষিক অর্থ বোঝায় ঈমানের ডেফিনেশন, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, তাসদিক বিল জানান। মুখে স্বীকার করা, কাজে বাস্তবায়িত করা, অন্তরে বিশ্বাস রাখা, এটা তিনটার সমন্বয় নাম হলো ঈমান। তাহলে আপনাকে মুখে স্বীকার করতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার কিনা মন থেকে বলতে, অন্তর থেকে, শুধু জবানের লয়, জবানের সঙ্গে মুখের সঙ্গে মনের মিল থাকতে হবে। আর যে সমস্ত আপনার লা ইলাহা ইল্লাল্লাহর শাখা প্রশাখা আছে, সেগুলি বাস্তবে রূপ দিতে হবে। শাখা প্রশাখা বললাম কেন? এই যে একটা হাদিসে আছে যে আল ঈমান ও বিজু সাবুনা শুবা আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমানের 70-এর চাইতে 73 মতো ঈমানের শাখা প্রশাখা আছে, সব চাইতে মূল হলো লা ইলাহা ইল্লাল্লাহ।
এটা সবচেয়ে উত্তম, মানে এটা না হলে কোনো কাজ দেবে না। নামাজ রোজা হজ সব কিছুই কাজ দেবে না। আগে আপনাকে লা ইলাহা আল্লাহ একটা ওয়াদাউল আসর এটা অন্তরে বিশ্বাস করতে হবে, এটা সবচেয়ে মূল উত্তম। আর নিম্নমানের ঈমান হলো ইমাতাতুল আজানি তরিক, রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস পড়ে আছে, পাথর কাঁটা আর কিছু খোঁজ কাটা পড়ে আছে, আপনি সরিয়ে দিলেন, এটা ঈমানের নিম্ন অংশ, বুঝলেন? এতগুলি শাখা প্রশাখা আছে, যার যতটা ক্ষমতা সেই ক্ষমতা অনুসারে ওই শাখা প্রশাখাগুলি বাস্তবায়িত করতেই হবে, তবে সেই লোকটার জন্য জান্নাত যাওয়া সম্ভব হবে। তাই বলছিলাম প্যারে ভাই আমার, আমল ছাড়া আমরা মুহাদ্দিসের ঘরে জন্মগ্রহণ করি, চাহে ম্যাথরের ঘরে জন্মগ্রহণ করি, চাহে নিম্ন শ্রেণীর মানুষের ঘরে জন্মগ্রহণ করি, আপনাকে আমাকে ঈমানের সঙ্গে আমল করতে হবে। আমল মানে কোন গেলা? নামাজ রোজা হজ জাকাত দান খেরাত, যার যতটা ক্ষমতা আছে, জাকাত দেওয়ার ক্ষমতা যারা তাকে জাকাত দিতে হবে। যারা কাঞ্জুসি করে তাদেরকে আল্লাহ বলছেন লা ইয়াহসাবান্নাল্লাযীনা মিম্মা আতাহুমুল্লাহ, যে সমস্ত লোকেরা আল্লাহ পাক ধন দৌলত দান করেছে এবং তারা যদি বকিলে করে আবখালো না, তারা বকিলে করে কাঞ্জুসি করে, আল্লাহ পাক বলছেন এটা তাদের জন্য ভালো যেন মনে না করে কাঞ্জুসি করা, বরঞ্চ তাদের জন্য কঠিন সংকটময় মুহূর্তে তাকে জাহান্নামের আগুনে মালগুলি ধনগুলি গলিয়ে জাহান্নামের আগুনে তাপ দিয়ে উত্তপ্ত করে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। তাহলে কাঞ্জুসি করলে মাল তার যতই থাক, ও কাঞ্জুসি করলে এটা ভাও মনে নেন যেন না করে যে আমার এত ধন সম্পদ, কত গাড়ি বাড়ি করেছি, গাড়ি বাড়ি করো বটে কিন্তু হক আদায় করো। ধনের জাকাত দিতে হবে, মালের জাকাত দিতে হবে, শরীরের জাকাত দিতে হবে, নামাজ পড়া রোজা করা, এই সমস্ত ভালো কাজ করে যদি যায় তাহলে সে জান্নাতে যাবে, নতে সবাই ক্ষতিগ্রস্ত। যতই ধনাঢ্য ধীরাজ হোক না কেন, ও মৌলানার বেটা মৌলানা হোক, মুহাদ্দিসের বেটা মুহাদ্দিস হোক, বাদশার বেটা বাদশা হোক, যে কোনো পর্যায়ের লোক হোক না কেন, আল্লাহ বলছেন ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আসর মানে আসরের সালাত, অথবা আসর মানে সময়কাল, যুগের কসম খেয়ে আল্লাহ বলছেন। যুগের কসম খেলেন, সময়ের কসম খেলেন কেন? আমরা সাধারণত কসম খাই ভালো জিনিসের, দামি জিনিসের, তাই না? আমাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গ খুবই দামি, চোখটা খুব দামি, হঠাৎ করে চোখের কিরা, তাই না? চোখের কিরা, লক্ষ্মীর কিরা, বাপের কিরা, মায়ের কিরা, এগুলো কিরা খায় কেন? এগুলো খুব উৎকৃষ্ট, অথচ এই কিরা খাওয়া জায়েজ নয়, শরীয়তে না জায়েজ, হারাম, শিরক হয়ে যায়। আল্লাহ ছাড়া আর কাউরি কসম খাওয়া যাবে না, কিন্তু আমরা সাধারণত খাই কেন? আর কুধারণা আছে, এটা বিশ্বাস আছে, ওর কথাটা যেন বিশ্বাস করে। তারা হলে চোখের কসম খেয়েছে, মিথ্যা কসম এদের চোখ কানা হয়ে যাবে, এটা ধারণা আছে না? সেই জন্য কসম খানেওয়ালা এই জন্য কসম খায় যে আমার কথা যেন বিশ্বাস করে, কারণ লোকের ভিতরে একটা প্রচলিত ধারণা আছে যে ওর কসম যদি মিথ্যা হয়, চোখের কসম আছে ও কানা হয়ে যাবে। মায়ের কসম খায়, কসম মিথ্যা তো মা মরে যাবে, এরকম ধারণা আছে, যদিও মরে না, কিন্তু ভালো জিনিস বলে তো কসম করা, কথাটার মূল্য দেওয়ার জন্য। তো এইরকমই আল্লাহ পাক দামি জিনিসের কসম খাচ্ছেন, খুবই দামি, খুবই দামি। কত দামি আপনাকে উদাহরণস্বরূপ বলছি। আসর, আজ প্রথম সময় ধরে নেন, আসর মানে সময়, কালের কসম, টাইমের কসম। টাইম কত দামি জানেন? এই যে টাইমের মূল্য আমরা দিই না, এই টাইম সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে, বল আন উমরিহি ফিমা আফনাহ। আল্লাহ পাক রাসূল বলেছেন যে 5টা জিনিসের উত্তর না দিলে কিয়ামতের মাঠে পা উগবে না। তার প্রথম নম্বর হবে, তোকে 50, 60, 70, 80 বছর সময় দেওয়া হয়েছিল, বল কোন কাজে ব্যয় করেছিলি, বল। ভালো কাজে ব্যয় করলে উত্তর সঠিক হয়ে যাবে, আর ভালো কাজে ব্যয় না করলে জবাব দিতে পারা যাবে না। আর 50,000 বছর দিনে ওই দিনে কষ্টে রৌদ্রে তাপে থাকতে হবে, সে জাহান্নামে চলে যেতে হবে। সময় অত দামি, এই সময় সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আর সময় কত দামি আপনি বুঝতে পারেন, আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, শুনুন। এখান থেকে আপনি যাবেন কলকাতা, দিল্লি, বোম্বাই, ট্রেনের টিকিট কেটেছেন, রিজার্ভেশন করেছেন, আর ট্রেন ধরুন ফারাক্কাতে যায় আপনি, ঠিক আছে? ট্রেনটা টাইম আছে 10টা, আপনি বাড়ি থেকে 9টা বেরিয়েছেন, আগে বের হয়েছেন,
স্টেশনে বসে আছেন, টিকিট পকেটে করে 5,000 টাকা 2,000 টিকিট কেটেছেন, আর ঠিক ইন্তজার করতে করতে ট্রেনটা ঢুকবে, আর আপনার পালপিটেশন শুরু হয়ে গেল পেটের ভিতরে, প্রেসার ক্রিয়েট করছে যে যাও নামা ভিতর থেকে, কি আপনি যেতে হবে মাঠে, বেতুল খালা, লেট্রিনে যেতে হবে, টয়লেটে যেতে হবে, না গেলে কাপড় খারাপ হয়ে যাবে, কি করবেন আপনি? বরদাস্ত করতে পারছেন, ট্রেন ঢুকছে, আপনি বাধ্যে চলে গেলেন, জায়গা কাপড় টাপড় খারাপ হয়েছে, তখন টানকে চাপো কেমন করে চলে গেলেন আপনি বেতুল খালা অর্থাৎ লেট্রিনে। ওখানে লেট্রিনে গিয়ে আপনি 2 মিনিট 3 মিনিট থাকলে, আর মধ্যে ট্রেনটাও ঢুকলো, 1 মিনিট দাঁড়িয়ে প্রস্থান করলো, 1 মিনিট দাঁড়ালো, আপনি ওখানে 2 মিনিট লাগালেন। এই 2 মিনিট আপনি যদি না লাগাতেন তাহলে ট্রেনটা আপনি ধরতে পারতেন, কিন্তু 2 মিনিট না লাগাইতে পারার কারণে ট্রেনটা ছুটে চলে গেল, আপনার সবই বেকার। কি টাকাটা বেকার গেল, যে কাজে বের হয়েছে সেটাও বেকার হয়ে গেল, আপনার খাটার মেহনতটা বেকার, সবই বেকার হলো। কেন? এই 1 মিনিট কি 2 মিনিট, এই টাইমের কত মূল্য আপনি বুঝেন, বুঝলেন? এই মূল্যবান টাইমের কসম খাল্লা বলছেন। আর যদি সময় আসরের নামাজের টাইমও বলা হয়েছে, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছেন, আসর মানে আসরের সালাত, আসরের নামাজ। আসরের নামাজ কেন এই নামাজের কসম খেলেন? অন্যান্য নামাজ চাইতে আসরের নামাজের দাম বেশি আছে। এই জন্য আল্লাহ পাক স্বয়ং কালাম পাকে বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতে ওয়াস সালাতিল উস্তা, ওরে আমার নামাজি বান্দা বান্দিরা, তোমরা ঠিক 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে পাঠ করো, টাইম মতো, নিয়ম নীতি অনুসারে। সলাওয়াত, সালাতের বহু বচন সলাওয়াত, সলাত বলতে গেলে 5 ওয়াক্তের সলাত চলে আসে। এই সলাত বলার পরে আল্লাহ পাক আবার বলছেন সলাতুল উস্তা, মধ্যকার নামাজটা বেশি গুরুত্ব সহকারে তোমরা পড়ো, বেশি মনোযোগ সহকারে। আর মধ্যকার সলাত বলতে আসরের সলাত বলা হয়েছে, কারণ আসরটা মাঝখানে পড়ছে, ফজর আর জোহরের দিকে দিনের প্রথম দিকে, আর মাগরিব এশা দিনের শেষ দিকে রাতের অংশ, আর মাঝখানে পড়ছে আসরের সালাত। এই জন্য বলেছে ওস্তা, এই ওস্তা সালাত যদি তোমরা ঠিকভাবে পড়ো, অন্য নামাজে তোমার সঠিকভাবে পড়া হবে। এই ওস্তা সালাত যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহর নবী হাদিসে বলেছেন, মান ফাতাতহু সালাতুল আসরি ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। ও বেনামাজি ভাইরা, অন্য নামাজ ছাড়ছেন, আসর তো ছেড়ে দিচ্ছেন বটে, আল্লাহর নবী বলছেন, শুনো বেনামাজি, আসর এত দামি, তুমি হয়তো বুঝতে পারো না ক্ষতিটা, কিন্তু জেনে নাও, অবহেলা করে আসর সালাত যদি ছেড়ে দাও, কান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, তার আহাল বাল বাচ্চা, ছেলে মেয়ে, স্ত্রী পরিজন বর্গ, ধন সম্পদ, গাড়ি বাড়ি, টাকা কড়ি, জমি জায়গা, সব কিছু ধুলিসাৎ হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। আসর নামাজ অবহেলা করে ছেড়ে দিলে তো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। হে ভাইরা আমার, এই আসর নামাজের এত গুরুত্ব দাম আছে। এই জন্য আসরের নামাজের আর সময়ের কালের কসম খেয়ে আল্লাহ পাক বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়াতে যত মানুষ আছে, মাওলানা হোক, হাজি হোক, গাজী হোক, মুহাদ্দিস হোক, সম্রাট হোক, বাদশা হোক, যে কোনো লোক না কেন ক্ষতিতে পড়ে আছে, ক্ষতিগ্রস্ত হয়ে আছে। কিন্তু কারা ক্ষতিগ্রস্ত নয়? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে সমস্ত লোকেরা আল্লাহর প্রতি বিশ্বাস ঈমান রেখে নেক আমল করে, ভালো কাজ করে, সালাত সিয়াম কায়েম করে, নামাজ রোজা দান খয়রাত করে, তারা ক্ষতিগ্রস্ত নয়। কে বললেন? আল্লাহ বললেন। কে বললেন? আল্লাহ বলছেন, শোনো, তোমার রূপরেখা আল্লাহ পাক দেখবে না, তোমার চেহারার সৌন্দর্য আল্লাহ পাক দেখে ভুলবে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় নিশ্চয় মহান আল্লাহ তোমার সুন্দর সুদর্শন রূপরেখা আল্লাহ পাক দেখবে না, সুন্দর দেহে আল্লাহ দেখবে না, সুন্দর রূপরেখা দেখে আল্লাহ ভুলবে না। তোমার ধনাঢ্য ধীরাজ হয়ে আছো, ধন দেখে আল্লাহ ভুলবে না, ওসব দেখবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তুমি কোন নিয়ত নিয়ে, কোন তোর নিয়ে কোন আমল করেছো, আমল কিরকম এনেছো, ওটাই আল্লাহ পাক দেখবে। আমল নামাতে আল্লাহ পাকের ফেরেশতা লিখতে আছে, কিরামান কাতিবিন, সব কিছু আল্লাহর ফেরেশতারা তার দপ্তরে লেখা আছে। আর কোন আমলকে ছোট মনে করা যাবে না। আল্লাহ যে সমস্ত আমল করতে বলেছেন, কোন আমল ছোট নয়। আমলের ভিতরে
যেটা ডিপেন্ড করছে আমল কবুল হওয়ার, প্রথম আমি বলেছি লা ইলাহা কি, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার কত দাম আছে শুনেন। এক একটা আমলের ফজিলত বলে সারা রাত কাটবে, অত আপনার ধৈর্য থাকবে না, আর মসজিদের কাজের যেটা উদ্দেশ্য সেটা হবে না, আর বড় বড় বক্তা আছেন তার বক্তৃতা শুনতে পাবেন। আমরা তো বলছি না, আপনাকে বলছি শুনুন। হযরত মূসা নবী বললেন, ইয়া রাব্বে আল্লিমনি, আল্লাহ তুমি আমাকে এমন কিছু শিখিয়ে দাও, আযকুরকা বিহি, আমি তোমাকে শব্দমালার দ্বারাতে তোমাকে ডাকবো, তোমার জিকির করব। আল্লিমনি শাইআন আযকুরকা বিহি, আল্লাহ তুমি আমাকে এমন কিছু শিখিয়ে দাও যে শব্দমালা দিয়ে তোমাকে স্মরণ করব, তোমার জিকির করব। আল্লাহ বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করো, সম্পূর্ণ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের এক শ্রেণীর ভাইয়েরা আছে ইল্লাল্লাহ 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 বলবে, আর এ শ্বাসখানে ছেড়ে দেয় আল্লাহ 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 আল্লাহ, শ্বাসখানে শ্বাস বলো হু 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 হু, এইরকম জিকির করে। শালা পাগলের কারণে বাস করে না, এটা কোনো জিকির হলো? ওই যে সব পীর পূজারে আর কবর পূজারে ভাইয়েরা আছে না, ওগুলো এমনি কাজ করে। আর প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করতে লা ছেড়ে দিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাহ, ইল্লা ছেড়ে দে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওইটাকে খাস্তার হেতার বলে হু 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 হু, এইরকম জিকির। শালা পাগলের কারণে বাস করছে বেকুবেরা। আল্লাহ হচ্ছে পূর্ণ কলমা বলা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো জিকির। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হবে না, ভালো করে জানুন। মুহাম্মদ রাসূলের জিকির নয়, শিরক হয়ে যাবে। আপনি যে জিকির করবেন শুধু আল্লাহকে, শুধু বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস, এটাই হলো আসল কলমা। মুসলমান হওয়ার জন্য শর্ত হলো আল্লাহকে বিশ্বাস করে নবীকে মানা, সেই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হয়। জিকিরের বেলায় কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। যেখানে দেখুন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও দুনিয়ার মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে মুক্তি পাবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে এক বলে বিশ্বাস না করলে তোমার মুক্তির কোনো পথ হবে না, হবে না। আল্লাহ রাসূল বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ জুড়তে হবে না, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ জুড়তে হবে আল্লাহ দিনকে কবুল করার সময়, বাকি জিকিরের সময় লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিকির করতে হয়। মা বোনেরা এদিকে জায়গা আছে, চলেছেন, এদিকে চলেছেন। আপনার কথা সময় হলে পরবর্তী বক্তাতে বলবেন, আমি যেটা বিষয় ধরেছি চলে আসবে কিছু প্রসঙ্গ, তো আসবে কিছু কথা, তো আপনার এদিকে চলে এসেন। আপনার শান্তি প্রদায়নি, আমার মা বোনেরা শান্তি প্রদায়নি, ওরা না হলে আমার কাছে জীবন বৃথা বৃথা। ওরা কাল্লা তৈরি করেছে আমাকে শান্তির লেগা, লে তাসকুনু ইলাইহা। হে মুমিনেরা, তোমরা যেন তোমাদের সঙ্গিনী জীবন জোড়া বিবিদের কাছে গিয়ে তোমরা শান্তি লাভ করতে পারো। তা আপনারা শান্তি প্রদানী, কিন্তু হয়তো আপনাদের চরিত্রবতী, জ্ঞানবতী, গুণবতী, বুদ্ধিমতী, ধার্মিকা, স্বামী সেবিকা, এসব গুণে গুণান্বিত হতে হবে। আপনারা কত বড় সম্পদ পৃথিবীতে আর কিচ্ছু নেই। এ সম্পর্ক আজ 3 ঘন্টার আছে, অত করার সময় নেই। আমি যারা বলছিলাম আমল, যেহেতু মসজিদের জালসা, মসজিদের উন্নতি কল্পে টাকা নিতে হবে আপনাদের কাছ থেকে, এটা আমল বিরাট, বুঝলেন? তো আমলের কথা বলছিলাম কি, ধনাঢ্য ধীরাজ হোক, বিশ্ব সুন্দর সুন্দরী হোক, কিছুই আল্লাহ পাক দেখবে না, দেখবে কি আমল। আমলের মধ্যে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবীকে আল্লাহ বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি ছোট মনে করছি যে আল্লাহ কুল্লু ইবাদাকা কুলুন, আপনার সব বান্দা এটা বলছে, সবই বান্দা বলছে। নবী রাসূল যত এসেছেন আমার আগে, আর নবী রাসূল উম্মতরা সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমি চাইছি তাই একটা খুশুসিয়াতের বৈশিষ্ট্য, ওটা আমার সঙ্গে খাস থাকবে, হ্যাঁ না, তাখুসুনি বিহি, আমাকে এমন কিছু শব্দ জিকিরে শিখিয়ে দেন যে ওটা আমার সঙ্গে খাস থাকবে, অন্য কেউ বলবে না। ওটাকে আপনি ছোট মনে করলেন হযরত মূসা। আল্লাহ বলছেন মূসা লা ইলাহা ইল্লাল্লাহকে তুমি সাধারণ ছোট মনে করো রে, শোনো আমার কাছে কত দাম আছে। লাউ আন্নামা ফিস সামাওয়াতি ওয়াল আরজি ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফাতিন লামালাত কিফাতু লা ইলাহা ইল্লাল্লাহ। যখন যদি ওজন করা হয় আসমান জমিনের যা কিছু আছে, সপ্ত আকাশ সপ্ত জমিন আর তদুভয়ের ভিতরে যা কিছু আছে সবটিকে যদি তারা যদি এক পাল্লাতে রাখা হয়,
আর এক পাল্লাতে শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ লেখা রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে আর আসমান জমিনের পাল্লাটাই হালকা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। একটা লোক সম্পর্কে হাদিস এসেছে, গতকালকে বুখারীতে পড়ালাম আমি আমার ছাত্রীরাকে। ছাত্র দুটাই নেন, আমার মাদ্রাসার ছাত্রী আছে আর ছাত্র আছে। ছাত্র 5টি, ছাত্র 5 গুণ ছাত্রী ফারেক হয়, মৌলবি হয় বুখারী পড়ে। হ্যাঁ, তো গতকাল 2 দিন আগে শেষ বুখারী হাদিস পড়ালাম, কালেমাতানে খাফিফাতানে আলা লিসানে হাবিবাতানে রহমানে সাকিলাতানে ফিল মিজানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, যে বুখারীর শেষ হাদিস। তো ওইখানে আপনাকে একটা হাদিস বলেছিলাম, ওই মেয়েরকে ছাত্রীরাকে আজকে 29টা ছাত্রী আলেমা করলাম এই বছর। বুখারী পড়ে 29টা ছাত্রী, ওদেরকে বোরকা দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে মৌলবীর। তো ওই হাদিসটা বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ কত ভারী, কত ভারী। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লোককে বলবেন, ওই লোকটার 99টা গুনার খাতা ফেলে দে হাসরের মাঠে। ইউখরিজুল্লাহু লিরাজুলিন তিসনা সিজিল্লাত, একটা মানুষের 99টা গুনহার খাতা, গুনহার দপ্তর হাসরের মাঠে বিছিয়ে দেওয়া হবে। অকুল্ল সিজিল্লাতিন মিসলু মাদ্দে বাসারিহি। আমি হাদিস পড়ছি, হাদিস বুখারীর হাদিস, হ্যাঁ না? আল্লাহ নবী বলে গিয়েছেন ওই লোকটার প্রত্যেকটা গুনহার দপ্তর কত বড় হবে, যত দূরে তার দৃষ্টি যাবে তত দূরে এক একটা দপ্তর গুনহার পড়ে আছে। সুবহানাল্লাহ, কত পাপী লোকটা। তো আল্লাহ বলবেন, এই শুন, তোর খাতা গুনহার পড়ে আছে, এগুলা আমার ফেরেশতা লিখেছে, তুই করেছিস না, এসে বেশি লিখে দিয়েছে। আর জালামা কা কাতাবাতি, আমার লেখক মুহরিল ফেরেশতারের অন্যে লিখেছেন, মিথ্যা টিথা লিখে দিয়েছেন, আর করেছে এগুলা পাপ। ফায়াকুল্লাহ রব্বে, বলবে আল্লাহ তোমার সত্তার কসম দিয়ে বলছি অযথা কিছু লেখেনি, আমি সবই গুনাহ করেছি, দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, কোনটা আমার বাদ যায়নি, সব করেছি। ফেরেশতা তোমার কিছু অন্যায় লেখেনি। আল্লাহ বলবেন আবেকা হাসানাতুন, তোর কিছু কোনোদিন কোনকার নেকি আছে কিনা বল একাদটা। বলে ফায়াকুল্লাহ লা রব্বে মা বি হাসানাতুন, আল্লাহ তোমার কসম দিয়ে বলছি আমার কোন নেকি আছে বলে আমার স্মরণ হয় না। ওয়াইখরিজুল্লাহু বিতাকাতান ফিহা শাহাদাল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একটা ছোট স্লিপ বের করবেন আর সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলে হুজুর মিজান, যা যেখানে ওজন করা হচ্ছে নাকি ওখানে চলে যায়, তারাজের ওখানে। তখন লোকটা বলবে আল্লাহ মা হাজিল বিতাকাত মা হাজিল সিজিল্লাত, আল্লাহ আমাকে ঠাট্টা করছেন নাকি? ছোট্ট একটা সামান্য স্লিপ, আর আমার গুনহার দপ্তরে এতটা পড়ে আছে 99টা, আর চোখের দৃষ্টি যত দূরে যাচ্ছে এক একটা দপ্তর গুনহার অত বড় বড় আছে। ওইটার মোকাবেলাতে কি তুচ্ছ আমাকে বের করে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কি হবে এটা? আল্লাহ বলবেন আরে হতভাগ, তুই যা, ওটাকে নিয়ে যা, স্লিপটা নিয়ে যা হবে। ফেরেশতারা মাপবেন ওই স্লিপটাকে, ফাতু জল বেতাকাত ফি কিফাতিন ও তু যা সিজিল্লাত ফি কিফাতিন। একটা পাল্লাতে ওই স্লিপটা রাখা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা পাল্লাতে ওই 99টা গুনহার দপ্তর রাখা হবে। আমার নবী পাক জমানে বলেছেন, সত্যবাদ নবী, লামালাতু কিফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, যে স্লিপটাতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে, বসে থেকে যাবে, আর 99টা গুনহার দপ্তর উঠে যাবে, হালকা হয়ে যাবে। আল্লাহ বলেন যা, তুই আমার জান্নাতে চলে যা। বলুন সুবহানাল্লাহ। এবার বলবেন বলেন না আপনার আজকা ফাজান বলেন কারো মুখ করো তুমুক করো না, এটা বলি তো হবে, বলেন না? এটা প্রশ্ন করবেন তো, এটা প্রশ্ন করলে হবে না। বা কোন একটা বান্দার ক্ষেত্রে হতে আল্লাহর রহমত দেখাচ্ছেন এখানে। কোন বান্দার ক্ষেত্রে হবে? আব্দুর রহমানের হবে, কি আব্দুর রহিমের হবে, কি আব্দুল খালেকের হবে, কি নোমানের হবে, কার হবে? এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। থেকে দেখাতে চাইছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এরকম তার মর্যাদা আছে। কিতনি হি ছোটি হো নেকি উসে হালকে না জান, রব কো বখশিশ কে লিয়ে কোই বাহানা চাহিয়ে। আল্লাহ একটা সামান্য বাহানা চান, তা আমাদের প্রচেষ্টা রাখতে হবে ভালো কাজ করার। কোন কাজে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ পাকে জানে। কাজে মসজিদ তৈরি হয়ে আছে, মসজিদের উন্নতি সাধন আজকে জালসা। হে ভাইরা আমার,
আপনার অল্প একটা নেকি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আপনার ধন দৌলত দেখবে না, আপনার রাজশাহী পথ দেখবে না, আপনার রূপরেখা দেখবে না, আপনার দেখবে আমল। যদি আপনি গরিব হন, দুস্থ হন, আপনার সর্বহারা হন, কিছুই না, আপনার টাকা পয়সা ধন দৌলত বংশবলী কিছু নেই, কিন্তু আপনার আমল আছে, রূপরেখা ভালো নেই, আমল আছে, তার জন্য আপনি জান্নাতে যাবেন। প্রমাণ দিচ্ছে আপনাকে হাদিসে। হযরত বেলাল অত্যন্ত গরিব ছেলে, যখন অমুসলিম ছিল তখন গরিব মানুষ হয়ে উমাইয়া বিন খালফের বাড়িতে দাস হয়ে, গোলাম হয়ে, চাকর হয়ে খাটতো, কাজ করত। নবীর যখন আগমনের বার্তা শুনলেন, নবী এসে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করছে, ওই বেলাল তিনি মুসলমান হয়ে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে। ওর মালিক উমাইয়া জানতে পারলো আমাদের বাপ দাদা ধর্ম পরিত্যাগ করা আমার গোলামকৃত দাসটা, চাকরটা মুহাম্মদের দিন কবুল করে নিয়েছে। ওকে কে বলছে, বেলাল শুনছি নাকি তুমি আমাদের দিন ত্যাগ করে দিয়া মুহাম্মদের দিন কবুল করেছো, কি ব্যাপার? উনি তখন বলছেন, নির্বাকে বলছেন, হ্যাঁ আমি করেছি, আপনি কি বলতে চান? আমাকে ওটাই ভালো লেগেছে, আমি দিন ইসলাম কবুল করেছি। বেলালকে বলছে, মাইয়া তোমাকে ছেড়ে দিতে হয় দিন, আমাদের দিনে ফিরে আসতে হবে। বলে ইম্পসিবল, চাহে দম নিকল যায়, ये বেলাল कहते थे। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি ফজলত! বলছে বেলালের গলায় পায়ে রস্সি বেঁধে দিয়ে ছোট ছোট বাচ্চাদের ধরিয়ে দিয়েছে, বলে ছেড়ে নিয়ে বাড়াও পাথরের জমিতে। আর উমাইয়া বলছে, বেলাল তুমি এখনো বলো আমি দিন মুহাম্মদের ছেড়ে দিলাম, আমাদের বাপ দাদার ধর্মে চলে এলাম, এখনো বলো। কিন্তু বেলাল বলছে, কোনো মতই না, ইম্পসিবল, চাহে দম নিকল যায়, ये বেলাল कहते थे, मेरे मुँह से निकलेगा ला इलाहा इल्लल्लाह, आसरा मेरे दिल का ला इलाहा इल्लल्लाह। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, উচ্চারণ ভালো হতে হবে। অনেক মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লিল্লাহ, কত ভুল। উচ্চারণ ঠিক হতে হবে, তার মানে হবে। যদি বলে লা ইলাহা লিল্লাহ, বলে কি না লা ইলাহা, লা ইলাহা মানে কি আল্লাহর জন্য কোনো মাবুদ নেই, হ্যাঁ না? আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোনো মানি হয় না। উচ্চারণ ঠিক বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলছেন, আমার জীবন প্রদীপ নির্বাপিত হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আমার ধরে প্রাণ আছে, জীব আছে, আমার মুখ থেকে কোনো সময়ে মুশরিকান আলফাজ বের হবে না, আমার মুখ দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আহা, এই লা ইলাহা ইল্লাল্লাহর এত দাম আছে ভাইরা আমার। হযরত বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ বলতেই থাকলো। ওখানে ওকে মাটিতে পাথরের জমিতে ছেঁচড়ে নিয়ে বাড়ানো হচ্ছে, রক্তাক্ত হয়ে গেছে শরীরটা। আবু বকর ওখান দিয়ে চলে যাচ্ছেন, ব্যাপারটা কি, ছেলেটাকে এত কষ্ট কেন দেওয়া হচ্ছে? জানতে পারা গেল অপরাধটা কি। অপরাধ শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে এত কষ্ট দিচ্ছে ওই জালেম, তার মালিক উমাইয়া বিন খালফ। আবু বকর বলছেন, মালিক উমাইয়া কি চাও তুমি? ছেলেটাকে ছেড়ে দিতে হবে। আমি টাকা দিয়ে খরিদ করেছি, আমি কি করে ছাড়বো বলো? হযরত বলছেন, তোমাকে বিনিময়ে আমার কাছে একটা ভালো দামি গোলাম আছে, বিনিময়ে আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তার বিনিময়কে ছেড়ে দাও। হযরত আবু বকর নিজের ভালো দামি একটা গোলামকে দিয়ে বেলালকে ছেড়ে নিলেন। বেলাল চলে আসেন নবীর দরবারে। আল্লাহ নবী এক সময়ে আল্লাহ নবী তাকে মুয়াজ্জিন করেছিলেন, আর মুয়াজ্জিন আজান কণ্ঠস্বর তার ভালো ছিল, উঁচু আজান ছিল, উঁচু আওয়াজ ছিল, কণ্ঠস্বর সুললিত কণ্ঠ আজান দিতেন হযরত বেলাল। অন্য সাহাবী স্বপ্নের শব্দমালা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যোগে পেয়েছিলেন, কিন্তু হযরত বেলালকে আল্লাহ পাকের রাসূল মুয়াজ্জিন করলেন। এই বেলাল তার যেহেতু কণ্ঠস্বর ভালো ছিল, আওয়াজ উঁচু ছিল, হযরতে বেলাল দেখলেন গরিব মানুষ, চাকর ছিল, আর আফ্রিকার লোক কালো কুৎসিত কদাকার হয়, দেখার কোনো সৌন্দর্য থাকে না। যারা হজ করতে গিয়েছেন, হাজিরা দেখেছেন, তারা জোয়ান, খুব ভালো জোয়ান, হেলদি, স্বাস্থ্য ভালো, কিন্তু রূপরেখা ভালো নাই, কুৎসিত কদাকার, দেখলেই যেন ভয় পাবে। এরকম আফ্রিকার লোকের রং ঢং হয়। হযরতে বেলাল এরকম আফ্রিকার লোক ছিলেন বলে দেখার রূপরেখা
অনেক ভালো ছিল না, কুৎসিত কদাকার। কিন্তু বেলাল শুভ সংবাদ পেয়েছিলেন জান্নাতের দুনিয়াতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে হযরত বেলালকে ডেকে বলছেন, ইয়া বেলাল আকবিরনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলামে। ও বেলাল, তুমি কোন কাজ করেছো মুসলমান হইয়া, যে কাজের কারণে আমি দেখলাম আজ বেরাজ রজনীতে আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে গিয়ে দেখলাম তুমি যেন আমার আগাকে জান্নাতে পায়ে খড়ম লাগে জুতা পরে ঘুরে বেড়াচ্ছ। কিসের জন্য, কোন কাজ করেছো? ফাইন্নামা সাবাকতানি ফিল জান্নাতে ফাইন্নি সামিতু খাসখাসাতানা আলাইকা ফিল জান্নাতে। বেলাল, আমি যখন জান্নাতে ঘুরে বেড়াচ্ছিলাম আমার আগে আগে তুমি যেন ঘুরে বেড়াচ্ছ পায়ে জুতা পিনে, তোমার পায়ের জুতার শব্দ আমি শুনতে পেয়েছি, দেখছি তুমি জান্নাতে ঘুরে বেড়াচ্ছ। কোন এমন কাজ করেছে বেলাল? হযরত বেলাল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে খুব বড় আবেদ তা নয়, আমি যে খুব বড় পরহেজগার তা নয়, তবে আমি দুটা কাজ করে থাকি। আপনি আমাকে মুয়াজ্জিন করেছেন, আজান দেওয়া বিনা উজুতে জায়েজ আছে বটে, কিন্তু উজু করে আজান দিলে তার ফজিলত কত ভালো করে শুনে নিন ভাইরা মায়ের আমার। আল্লাহ নবীকে বলছেন, হযরতে বেলাল, আমাকে আপনি মুয়াজ্জিন করেছেন, আজানে যখন টাইম হয় মাত আজান্ত ইল্লা তাওয়াজ্জাত, যখন আজানের সময় হয় আমি উজু করে আজান দিই। আর উজু যদি থাকে তো উজুর অবস্থাতে আজান দিই। আর আমি সব সময় উজুর অবস্থায় থাকি, যখন আমার উজু ভেঙে যায় সাথে সাথে উজু করে নেই। উজু ভাঙার যে কারণগুলি হয়, বাইসরলে উজু ভেঙে যায়, পায়খানা পেচ্ছাপ করলে উজু ভেঙে যায়, উটের মাংস খেলে উজু ভেঙে যায়, বাকি আর কোন কারণ উজু ভাঙে না। অনিবার্য কারণবশত যদি আপনার কাপড় খুলে যায় উজু কিন্তু ভাঙবে না। আমাদের মা বোনেদের ধারণা আছে যে মাথার কাপড় যদি পড়ে যায় তো উজু ভেঙে যায়, ছুটে যায় উজু করতে, না, মাথার কাপড় উদাম হলে উজু ভাঙে না। আমাদের পুরুষদের ধারণা আছে হাঁটুর যদি উদাম হয়ে যায় উজু ভেঙে যায়, হবে না, উজু ভাঙবে না। বলেন, হাঁটু থেকে ঢাকা পর্যন্ত যদিও পর্দা আছে পুরুষদের, কিন্তু কোনো কারণে যদি হাঁটুটা উদাম হয়ে যায় উজু ভাঙে না। আপনি গোসল খানতে কাপড় খুলে দিয়ে গোসল করেন, উজু ভাঙে না। বুঝলেন, উজু মাত্র ভাঙে কিসে? চারটা কারণে। কটা বললাম? কটা? চারটা। একটা হলো পেচ্ছাপ পায়খানা করলে, বুঝলেন, আর যদি আপনার গোপনাঙ্গে স্পর্শ ডাইরেক্ট হয়ে যায়, গোপনাঙ্গে ছুঁয়েলেন আপনি, তাহলে উটের মাংস খেলে। কটা হলো? তিনটা। আর আর ঘুমিয়ে গেলে তো বলছি, ঘুমিয়ে গেলে, কিন্তু ঘুমটাও যে ভাঙার কারণ নয়, আসল ঘুমটাও যে ভাঙার কারণ নয়। যেহেতু আপনি ঘুমিয়ে যান যখন, রসুল বলছেন হাদিসে, ইস্তার খাত মাফাসেলহু, ওর রগ রেশা সব ঢিল পড়ে যায়, আর ঘুমের ঘর ওর চেতনা লোপ পেয়ে যায়, অনুভূতি থাকে না, ঘুমের ঘরে বুঝতে পারে না, ওই অবস্থা ওর ব্যয় সরে যেতে পারে, ঠিক না? কিংবা আর গোপনাঙ্গে হাত চলে যেতে পারে, কিংবা বন্দুকের গুলি ছুড়ে যেতে পারে। এই কারণে ওকে ঘুম থেকে উঠে উজু করে নিতে হয়, ঠিক না? এইসব কারণ ছাড়া উজু ভাঙে না। তো যে ধারণা আছে, জি জি, রক্তস্রাব, কোন রক্তস্রাব? মায়েদের রক্তস্রাব, রক্তস্রাব তো হুজ ভাঙবে, এ তো গোসল হবে, গোসল করতে হবে, ওগুলার বক্ত হয় না, কে বলতে হয়? রক্তস্রাব হলে এটা গোসল ফরজ হয়ে যায়। যেমন স্বামী স্ত্রীতে মিলন হলে গোসল ফরজ হয়, তো রক্তস্রাব হলে গোসল করে পাক হতে হয়, তারপর নামাজ পড়বে, হ্যাঁ না? আর গোসল করার পরে ওই গোপনাঙ্গে তুলা টুলা দিয়ে আপনার কি সেন ফেন আতর ফাতর লাগিয়ে দিতে হয়, যাতে মানে অরুচি ভাবটা দূর হয়ে যায়। হ্যাঁ, তো বিশেষ করে স্বামীর কাছে যেহেতু একটা দুর্গন্ধ আসতে পারে, সেই জন্য রসুল বলেছেন লজ্জার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, রসুল বলেছেন যে তুই আতর ফাতর তুলা টুলা দিয়ে লাগিয়ে দিও ওখানে, যেন তোমার স্বামীর কাছে যে স্বামীর যেন একটা অরুচি ভাবনা আসে। আর যাই হোক, আর বলছি না কথাটা, কথা হচ্ছে যে উজু ভাঙে চারটা কারণে। তো হযরত বেলাল বলছেন, আমার যখন উজু ভেঙে যায় সাথে সাথে উজু করে নি, রাআইতু আন্না লিল্লাহি আলাইয়া রাকাতাইনে, আর যখন উজু করি তাহিয়াতুল উজু স্বরূপ আমি 2 রাকাত নামাজ পড়িনি প্রতি উজুর সময়ে। আর আরেকটা riwayate আছে, মা কুদরা লিয়ান উসাল্লিয়া, আল্লাহ আমাকে 4 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করেন, 3 রাকাত পড়ি, 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, নফল নামাজ 2 রাকাত যত পড়তে পারেন। আল্লাহ রাসূল বলছেন, বেলাল তুমি যেহেতু উজু করে আজান দাও, আর যেহেতু উজুর উপর
নমাজ পড়ে নাও। বেহেমা বেহেমা এই দুটি আমলের কারণে আল্লাহ তোমাকে তোমার জীবদ্দশাতে জান্নাতের চিত্র তুলে ধরলেন আমার সামনে। তার মানে তুমি মরার পরে জান্নাত তোমার জন্য অবধারিত। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। বেলাল তাকে, বেলালের কোনো ধন ছিল না, জন ছিল না, টাকা কড়ি ছিল না, দাসত্বগিরি করতেন, রূপরেখা ভালো ছিল না, দেখলেই যেন বনের পশু চমকে যায় তার চেহারাটা, এরকম নিম্ন কুশ্রী ছিল। কিন্তু আল্লাহ পাক নয় বলে দিয়েছে তোমার চেহারা রূপরেখা আল্লাহ পাক দেখবে না, তোমার আমল দেখবে, আমল দেখবে। কাজে যারা আমল করে না, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সারা দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে। কিন্তু যারা সৎ কাজ করে, আমল করে, তারাই হলো ভাগ্যবান, তারাই হলো লাভবান। তার সাথে সাথে এক্সেপশনাল অ্যাক্সিডেন্টে আর একটা আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়াতাসাবিল হাক্কি ওয়াতাসাবিস সাবরে। আমলের ভিতরে এটাও আছে বটে, যেমন ওই হাদিসে আছে যে আপনার সলাতের ভিতরে সবই চলে এলো, কিন্তু আসরকে বলল গুরুত্বপূর্ণ হিসাবে। সেই জন্য এখানে আল্লাহ গুরুত্বপূর্ণ দুটো বিষয় বলছেন, ওয়াতাসাবিল হাক্কি ওয়াতাসাবিস সাবরে। মানুষকে ভালো কথা, ন্যায্য কথা, হক কথা বলে, ওসিয়ত করে এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়, তাকে গিয়ে ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। ধৈর্য ধারণ করো ভাই, জ্বর হয়েছে, বিপদ হয়েছে, সবুর করো, ধৈর্য ধরো, বিপদে হতাশ হয়ে বিলাপ করিতে নাই, সবুর করো হে ভাই, সরিয়াছে খোদারে, তাহার বিধানে রাজে সতত হয়ে থাকা যায়, অনুগ্রহ আছে তার বিপদের মাঝারে, বিষণ্ণ বদনে থেকো না বসিয়া, ধৈর্য ধরো ধরো, সবুর ফল বড়ই মধুর, কিছুদিন দের করহ। এইবার ওকে নসিহত করে, ওকে সান্ত্বনা দেয়, বাজি হে ভাইরে, তুমি মুসরে পড়ে যেও না, ভেঙে পড়ো না, আল্লাহ তোমাকে বিপদ দিয়েছে, এর ভিতরে গুনাহ আছে, তহরুল্লাহ বা আসা বলতে হবে। তোমার গুনাহ থেকে তুমি পাক হয়ে গেলে কোনো ক্ষতি হবে না, তোমার কোনো গুনাহ থাকবে না, এইগুলো থেকে সাহস দিতে হবে। এরকম যারা সাহস দেয়, যে কোনো মানুষ আর ন্যায্য উচিত কথা বলে, সৎ আমল করে, আল্লাহ বলছেন স্বয়ং এই মানুষটা কিন্তু ক্ষতিগ্রস্ত নয়। তাই ভাইরা আমার, আমরা যদি মুক্তি পেতে যে পরকালে, এই জীবনটাই দুনিয়ার জীবনের কোনো মূল্য নেই। আল্লাহ নবী বলেছেন লাউ কানাত দুনিয়া তা'দুল ইনদাল্লাহি বা জানাহা বাউজাতিন মা সাকা মিনহা শুরবাতাম মিনাল মায়ে কিংবা মিম্মাইন। দুনিয়াটা যদি আল্লাহর কাছে একটা মাছের ডানার সামান হতো সারা দুনিয়াটা, তাহলে বেদিন কাফের কালে এক ঢোক পানিও পান করার সুযোগ দিত না। কিন্তু আল্লাহর জগৎ পড়ে আছে, কোনো মূল্য নেই, যে কিছু করো তোমরা খাও, কিন্তু খাওয়ার পরে আমার যদি শুকরিয়া জ্ঞাপন না করো, হাসরের মাঠে তোমরাই বিপদে পড়বে। সেই বিপদ সম্মুখীন অবস্থা থেকে বাঁচলে হলে ভাইরা আমার, নেকির কাজ করাছে, আমাদের বাঁচার কোনো উপায় নেই। তাই আসুন, বিভিন্ন জায়গাতে আল্লাহ যেখানে আমলও বলেছেন, সেখানে আমলের কথা বলেছেন। হ্যাঁ, আবার বলছি, চলে আসুন এদিকে, মেয়েদের জায়গা আছে তো, এদিকে চলে আসুন। বিরাট মাশাআল্লাহ, বিরাট প্যান্ডেল রাখা হয়েছে। তো এখানে জনবসতি নেই নাকি, কি ব্যাপার? হ্যাঁ, কিন্তু এইসব আমাদের চোখে লাগে না। হাজার হাজার মানুষ থাকবে তো বলতে ভালো লাগে, কিন্তু আমাদের দায়িত্ব আছে বলছি। কিন্তু যদি শ্রোতাগণ মনোযোগ দিয়ে শুনে জমায়েত হয়, তাহলে বক্তার মনে উৎসাহ জাগবে, উদ্দীপনা জাগবে, স্প্রে এনার্জি জাগবে। যাই হোক, আমল আপনাদের সব কিছু, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, পরোপকারিতা, মানবতা, সহনশীলতা, সব কিছু আমলের ভিতরে উল্লেখযোগ্য আমল হলো কি, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কল্পে সহযোগিতা করা। তাই আমার সভাপতি সাহেব ইঙ্গিত দিয়েছেন একটু কালেকশন দিয়ে, সেই জন্য আমি শুধু আপনাদের মনটাকে একটু প্রলুব্ধ করার জন্য, আপনার লোভ লালসা দেওয়ার জন্য আমি কথাগুলি বললাম, যে নেক আমল ছাড়া কোনো উপায় নেই। আর মসজিদ ঘর আল্লাহর রসুল বলেছেন আহাব্বুল বিলাদে আলা রাজে মাসাজিদহা, পৃথিবীতে যত ঘর, বিল্ডিং, প্রাসাদ আছে, সবচাইতে আল্লাহর কাছে মহাব্বত, প্রিয়, ভালোবাসা জায়গা হলো কি, আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদের কাজের জন্য আজকের জালসা। অতএব ভাইরা, বোনেরা, মায়েরা, সকলকে বলছি, আপনারা এই মসজিদের কাজ বাকিয়া করার জন্য যে টাকার দরকার আছে, আপনারা অন্তর খুলে মুক্ত হস্তে দান করুন এবং দেরি করবেন না। সাহাবীদের স্বভাব কি ছিল? যেমনি বলা তেমনি করা।
যেমনই বলা তেমনি। রসুল বললেন সমবেত জনতাকে, গো এই কিছু লোক এসেছে, ওটা লম্বা হাদিসে মুসলিম শরীফে, এটা বলছি না, সময় নেই। রসুলের কাছে একটা দল আসলো মেহমান হিসাবে, ওদের খাবার পরার জন্য। রসুলের কাছে কিছুই ছিল না। সাহাবারকে বললেন, বাবারে এরা এসেছে, এদের মেয়েরা মেহমান, মেহমান নওয়াজি করা ইমানের পরিচয়। তো যার কাপড় ছিল না, ওদের খাবার ছিল না, তো তোমরা সব কিছু আনো, যার যতটা সংকলন হয়, জব থেকে, গম থেকে নিয়ে, মটর থেকে নিয়ে, খেজুর থেকে নিয়ে, লুঙ্গি, চাদর, যা কিছু হয় তোমরা এনে দাও। যেমনই বলা তেমনি করা। মুহূর্তের ভিতরে আল্লাহ রসুলের সাহাবীরা দানের পালা লাগিয়ে দিলেন। তাই ভাইরা আমার, আসুন, আর দেরি নয়, আমার পিছনে বড় বক্তা আছেন, রাত হয়ে গেলে আর মানুষের শোনালেন রাজ্য খতম হয়ে যাবে, আর দেরি নয়। জি, বেশি করে দেন, আগে যেতে হবে। হ্যাঁ, চাও যেতে হবে। মা বোনদের বলছি যে আপনারা একটু মেহেরবানি করে আগিয়ে আসেন, প্রচুর জায়গা ফাঁকা আছে, ভালো জায়গা, খড় পাতা আছে কিনা? ভালো করে খড় পাতা আছে। হ্যাঁ, খড় পাতা আছে। মা বোনেরা, আপনাদের বসার জায়গা খুব সুন্দর আছে, দেন। এ দেখেন, হাত ছোঁয়াতে যাবেন না, যার যত ক্ষমতা দান দিবেন ভাইরা, ঠকাঠকি করিয়েন না। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। 500 1000 করে দান হচ্ছে। আচ্ছা, 5000 10,000 করে দিবেন, তো ভালো লাগবে। আসুন, তাড়াতাড়ি আসুন ভাইরা, দেরি করেন না। ইমানের পরিচয় হয় যেমন বলা তেমনি করা। জাযাকুমুল্লাহু খাইরাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আসুন, 5000 10,000 দিতে হবে, তাহলে জালসা। দেখছেন না প্যান্ডেল কত সুন্দর চলছে, কতটি বক্তাটাকে যে মাইক ভাড়া লাগবে, কত টাকা খরচ আছে। খরচের পরে এক্সেস টাকা যদি না হয় উল্লেখযোগ্য, তাহলে তো জালসা করে লাভ হলো না। হ্যাঁ, মেয়েদের পক্ষ থেকে সবাই মিলাইটি, হ্যাঁ, কেহ কইলিয়েছে, সবাই দেয়নি। মায়েদের মহল থেকে 2500 টাকা এসছে, 2500 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আরেকজন 500 টাকা, আরেকজন 200 টাকা। আল্লাহ তুমি এদের দানকে সাদরে কবুল করো। আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহুম্মা আরযুকহুম রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবা। আসল ভাইরা আমার, মায়েরা আমার, দেরি নয়। আল্লাহ পাক বলেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরজু উইদ্দাত লিল মুত্তাকিন। ও ভাইরা আমার, জান্নাত পাওয়া যাবে মসজিদ নির্মাণ করে নামাজ পড়া দান করার বিনিময়ে। জান্নাত এত সুন্দর নিয়ামত, অকল্পনীয়, অচিন্তনীয় নিয়ামতের মাঝে জান্নাত। এই জান্নাতে সুখ বিলাস করতে গেলে আপনাকে আসুন, মুক্ত হস্তে দান করতে হবে। আসুন, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। মাশাআল্লাহ, 1000 টাকা 500 টাকা আমার ভাইয়েরা দিয়ে যাচ্ছে, যুবক ছেলেরা। আল্লাহ তুমি ছেলেদেরকে দিনদার বানায় দিও, 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করিও। আল্লাহ তুমি ছেলেদের চরিত্র ভালো করে দিও। আল্লাহ এই সমস্ত যুবক ছেলেকে তুমি ভালো করে রাখো, তাদের জীবনে সুখ শান্তি দিও। 200-500 টাকা করে দান করছে, আল্লাহ এই ছোট্ট ছেলের হাতে এসেছে, আল্লাহ এই ছেলেকে তুমি দীর্ঘজীবী করিও। আল্লাহ ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল করে দাও, আদর্শবান ছেলে বানাই দিও। আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন, মেয়েদের কাছ থেকে আবার এলো 200-300 টাকা। আল্লাহ তুমি তাদের ইমান তুমি করে রাখো পাকা। ও আল্লাহ তুমি জান্নাতে দিও দেখা। হে আল্লাহ দয়াময়, তুমি আর হামর রাহিমিন। এই শয়তান দুষ্ট বদমাস খবিস মালাউন মানুষকে দান করতে বাধা দিচ্ছে, কিন্তু মানুষেরা শয়তানকে লাত মেরে দিয়া এত মায়া মোহব্বত ভালোবাসা টাকা দান করেছেন। আল্লাহ এই টাকা তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ তুমি এর বিনিময়ে তুমি জান্নাতে জায়গা দিও, জান্নাতের না জানি আমাদের ফায়দা ওঠার তৌফিক দান করিও। আল্লাহ বলেন, সারেও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন। যে মেয়েদের পকেটে আবার 500 টাকা দেন মা বোনেরা, বললেন এই মসজিদ এটা কি সাদকায়ে জারিয়া হবে। মসজিদ 1-2 দিনের জন্য নয়, মসজিদ ইনশাআল্লাহ তা কিয়ামত চালু থাকবে। আর কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা মসজিদ একা করে দখল করছে, কিন্তু একদিন আবার মসজিদ মুসলমানদের হাতে আসবেই, আসবে, বুঝলেন। এই এখন দেখছেন ফেসবুকে দেখলাম, জ্ঞানবাপী মসজিদ তো চলছে। আবার আমার পশ্চিমবঙ্গ শান্তির জায়গা, যেখানে সম্প্রীতি বজায় রেখে চলছে, এখানে কট্টরপন্থীরা গাজলের আদিনের মসজিদে পূজা করতে আরম্ভ করেছে। হ্যাঁ, সরকার এখনো বসে আছে, কিছু করেনি। কি দেখা যাক কি হচ্ছে ইনশাআল্লাহ। এর বিরূপ প্রতিক্রিয়া দাঁড়াবে। আসুন, যাই হোক, মসজিদ আপনারা দান করছেন, আল্লাহ নিয়তের মালিক, আপনাদের নিয়ত অনুপাতে আল্লাহ পাক অবশ্যই নেকি দান করবেন। আসুন, এই দান আল্লাহর কাছে সবচাইতে ক্ষমতাবান। যত ইবাদত আছে সবচাইতে ইবাদতের মধ্যে শক্তিশালীর ক্ষমতাবান হলো দান। কারণ দুনিয়ার যত টাকা করে ধন দৌলত আছে, মানুষের পাপের কারণে আল্লাহর রাগ হয়,
নমাজের রোজাতে আল্লাহ আগুন আর আগের আগুন নিভবে না, কিসে নিভে যাবে? দান খায়রাত করলে। নবীজি বলছেন না, সাদাকা তো তুথ গাদাবার রব্বে কামাইতুল মাউন্নার, জ্বলন্ত আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যাবে, ওই রকমে আল্লাহর রাগটা নিভে যাবে মানুষের দানের বিনিময়ে। তাই আসুন 200, 500, 1000, 5000, 10,000 করে দেবেন। 10,000 টাকা দেওয়ার মতো আছেন তো লোক অবশ্যই, হ্যাঁ 10,000, 20,000 টাকা দেওয়ার মতো সব জায়গাতে আছে। এমনকি 50,000 টাকাও দিতে পারেন। তো আপনারা দেখুন, নিজের মনাসে বুঝেন। হ্যাঁ মা বোনেরা, সোনা খুব এখন খুব প্রিয় হয়ে দানি হয়েছে। আগে দিত, এখন দিবে না। দিলে হয়তো নাকের গলার মালা দেয়, জি বাপরে, এক ভরের মালা 70,000 টাকা লাগবে। হ্যাঁ, তো যাই হোক মা বোনেরা, কম্পরে হাতের গেলা দেন, নাকের গেলা, কানের গেলা যে দেন তো খুবই ভালো। হ্যাঁ, যত প্রিয় জিনিস আপনি দেবেন তত প্রিয় বদলা পাবেন আল্লাহর কাছে। যত মায়ের জিনিস দেবেন আপনি আল্লাহর কাছে অত ভালো তার প্রতিদান পাবেন। তাই মা বোন আপনারা দেন, টাকা দেন, আপনাদের গয়নাগাঠি দেওয়ার যদি হয় সামর্থ্য সেটাও দেবেন। আমি খুব চাপ দিয়ে বলতে পারছি না, গায়না মা বোনদের কাছে খুব প্রিয় জিনিস, মানে খুব মায়ের মহব্বতে। সালাহুদ্দিনের মা দেখেন, নতুন দান হলো, শুরু করলো আমার সালাহুদ্দিনের মা। যেমন সালাহুদ্দিন মা আমার দান করেছে 2 বস্তা সিমেন্ট। এই মায়ের দ্বারাতে দানটা সিমেন্টের শুরু হলো। আল্লাহর কসম করে বলছি, আমার এই সালাহুদ্দিনের মা, এই মা যে দান শুরু করলেন সিমেন্ট, এরপরে যত লোক সিমেন্ট দান করবে সবার সামান্যকে পেয়ে যাবে আমার এই সালাহুদ্দিনের মা। কত ভাগ্যবতী মেয়ে! যে কাজ, ভালো কাজ শুরু হবে যার দ্বারাতে, পরবর্তীতে ওই কাজটা যত লোক করবে সবার সমান নিক পেয়ে যাবে প্রথম লোকটা যার দ্বারে সূচনা হয়। নারে তাকবীর! তাই বোন আমার সালাহুদ্দিনের মা পর্দার আড়াল হতে 2 বড়া সিমেন্ট দিল মসজিদ ঘরেতে। আল্লাহ তার দানে তুমি হয়ে যাও খুশি, মুখেতে ফোটাও তার আনন্দের হাসি। ও আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া, জীবনের পাপ রাশি দাও বসাইয়া। আরো কত তোমার বান্দা বান্দিরা 500, 1000 করে দিয়ে গেল দান তারা মসজিদের ঘরে। আল্লাহ তাদের রাখো তুমি সুখের সাগরে, জীবনের গুনাহ কাটা করে দাও মার্জনা, কখনো তাদের তুমি বিপদে ফেলো না। কে দিল ওটা? কি নাম তোমার? আপনার নাম কি? জামিরুল ইসলাম। মাশাআল্লাহ, ছোট্ট ছেলে দ্বারাতে 1,500 টাকা পাঠিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। হুজুর সাহেব, কোন হুজুর? হুজুরের নাম কি? আব্দুল সত্তার হুজুর সাহেব। বাংলাদেশের লোক চাহে আলে দেশ হোক, চাহে হানফি হা হুজুর বলে, মৌলভী সাহেব হুজুর বলে। তো আমাদের দেশে বলার চর্চা নেই। যাই হোক, আব্দুল সত্তার হুজুর সাহেব উনি দিচ্ছেন 1 বস্তা সিমেন্ট। আর বেশি করে ধরেন 10,000 দিতে পারবে? তুই তাই তো 10,000 টাকা 500 টাকা দিন কেমন করে হবে? কিছু বাড়িয়ে দেন। যে ব্যারামে সব চলা হলো, কিন্তু অসুখটা দানে দূর হয়ে যায়। হাদিস শুনেন, হাদিস দূর হয়ে বাড়িয়ে দেন, কিছু বাড়িয়ে দেন। যাক, বলা হয়েছে তো 5 করেন, যান 5,000। আলহামদুলিল্লাহ পড়েন। 50 কিলো ভুট্টা। 50 কিলো ভুট্টা। 50 কিলো ভুট্টার দাম কত? 1000। আচ্ছা, 1 কুইন্টাল কত? বাজি আমার বাজি। নামাজ পড়বে, আমরা কি পড়ব না? আরে ফের পার আছে। আসি ফের সব সময় আছে। আচ্ছা, খুব কচলাতে হবে না, আমি অত কচলাই না। অত কচলা এটা ওটা আপনার স্ত্রী, ওটা সালাহুদ্দিনের মা, আপনি সালাহুদ্দিনের বাপ। ও 2 বস্তা সিমেন্ট, আপনাকে শরম লাগে না? 2 বস্তা সিমেন্টের দাম কত? 800 টাকা। আর ও দিচ্ছে 500 টাকা। লাজ করা উচিত, ঠিক না? স্ত্রী দিচ্ছে কত? 800 টাকারই। দেখেন সব হয়েছে 10। আচ্ছা, 1 কুইন্টাল করে দেন না? হ্যাঁ, 1 কুইন্টাল করে দেন। হ্যাঁ, অসুবিধা বরকত দিবে আল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, জাযাকুমুল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ জান, আমি দোয়া করে দিচ্ছি আলহামদুলিল্লাহ।
আযহিল বাস রব্বানা সাসফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইয়াগাদির সাকামা। আল্লাহ তোমার বান্দা অসুস্থ অবস্থায় কালাতে পাত করতে আছে, ব্যারাম দূর করার জন্য জানানো শুরু 500 টাকা নগদে জমি থেকে 1 কুইন্টাল ভুট্টা দান করেছে। এই দানের বিনিময়ে তার রোগ বারানকে দূরীভূত করে দাও। আল্লাহ তাকে সুস্থ স্বাস্থ্য করে রাখো, তার জমিতে ফসল তোলা জমিতে বরকত দান করিও, উর্বর শক্তি বাড়িয়ে দিও, তার গাড়িতে বাড়িতে হাঁড়িতে সব রকম বরকত দান করিও। সর্বোপরি দোয়া করি এমন শরীর স্বাস্থ্য মানা যে সঠিকভাবে নামাজ আদায় করতে পারে। আমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা আমিন। আসুন, আর কে আছেন? ইসলাম সর্দারের মা 200 টাকা নগদ 2 ব্যাগ সিমেন্ট। ইসলাম সর্দারের মা 200 টাকা নগদের 2 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহ তুমি নেকি জমা রাখো তোমার কাছে। ও গো আল্লাহ দরখাস্ত করি তোমার কাছে, আগলা পাকে দয়াময় তুমি দয়া করো, বালা মুসিবত হতে করে উদ্ধার, জীবনের গুনাহগাতা করি আমার জনা, কখনো তাহারে তুমি বিপদে ফেলো না। আমিন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দান করে যুবক ছেলে তুমি কবুল করো, তার গুনাহগাতা মাফ করো, তার যৌবন কালকে ইবাদত করার তৌফিক দান করিও। আল্লাহ তার ভবিষ্যৎ উজ্জ্বল করে দিও। আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। দেরি করবেন না, রাত হয়ে গেলে বড় বক্তা আছে না, প্রধান বক্তা, আর কথা কেমন করে শুনবেন। রাত হলে ঘুম আসবে, তার ঘুমের ঘরে একটা কহে বক্তার একটা শুনে যাবেন, হ্যাঁ তখন উল্টা হয়ে যাবে। ঠিক আছে, আমার ওস্তাদ আলতাব 1 কুইন্টাল ভুট্টা দিতে চাইছে। আলতাব 1 কুইন্টাল ভুট্টা, হ্যাঁ বাকি না তো এখানে ভুট্টা নিয়ে দেবে নাকি? জমিতে ভুট্টা তো এখানে হয়নি, লাখ আছে, গাছ লাখ আছে। হ্যাঁ তাহলে আলতাব বললেন না, কি নামটা? আলতাব হোসেন 1 কুইন্টাল ভুট্টা দিবেন। 10,000 দিতে পারবে? এই দেখেন, এই ঠকাঠকি করিয়েন না, অমল করিয়েন না। আরে 1000 করো না, যেমন নয় দিলাম তো 1000 করো, ঘোষণা দাও। আর দিবে না? হ্যাঁ পেলে আলা দিবে না। কি নাম? জামাল, জামাল সাহেব 1000 টাকা দিলেন। দেখেন ভাই, যদি দেওয়ার ক্ষমতা থাকে তো কম করিয়েন না। আর আমার অবশ্য তো কচলার নেই, আর হাদিসে কোরআনে নিষেধ, লা তাসালেন নাসে ইলহাফা, জড়িয়া পাই পড়া মানে অনুরোধ করে চাহিও না। একটা আবদার করতে হয়, করি, বুঝলেন? অত পায়ে পড়ে যাওয়া ঠিক নয়। তো আমি অত পায়ে পড়ে চাইতে পাই যাই না, দরকার মনে করি না। একটা আবদার একটা করি যে আপদে জানে, ঠিক আছে হয়, আল্লাহ তোমার ভালো করো, কবুল করো, এটা দোয়া করে দিই। তো আপনি মনের টানে অন্তর হচ্ছে ওটা বেশি আল্লাহর কাছে গ্রহণীয় হবে। আর কচলা কচলা হেলে ওর মনটা কাচপাচ করবো, দানটাও ঠিক ভালো করো, কবুল করে আল্লাহ পাকে জানে। জি, কচলা কচলা করে ঠিক লয়। তো আসুন, মন প্রাণ খুলে অন্তর হয়ে দেখেন, চাদর ঘুরছে দেন, যা কিছু পারেন 10, 20, 150 দেন। মাশাআল্লাহ। রসিনা নামে একটা চাদর, রসিনা নামে একটা চাদর দেখবেন হাতে 100 টাকা। মাশাআল্লাহ, আমার বোন রসিনা নামে 100 টাকা, আর হাতের বালা খুলি দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, আর একখানা চাদর দিয়েছে। সুবহানাল্লাহ। আহ কি আমার বোন, মনটা কত বড়, টাকাও দিয়েছে, হাতের মালা বালাও খুলে দিয়ে দিয়েছে, আর 100 টাকা নগদে। কি নামটা বললেন? রসিনা। রসিনা। মাশাআল্লাহ, রসুন মানে তো আলো গো। সুবহানাল্লাহ। হাজি কুলের মা 500 টাকা নগদে 5 ব্যাগ। এই দেখেন, হাজি কুলের মা 5 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা নগদে। আর রসুন বোন আমার 100 টাকা, 1 জোড়া বালা হাতের খুলে দিয়ে দিয়েছে, আর একটা সুন্দর চাদর দিয়েছে। আল্লাহ গো, এই দানকে সাদর গ্রহণ করো তোমার কাছে গো আল্লাহ। অন্তর খুলিয়া দোয়া করিতেছি মোরা দুহাত তোলিয়া, আমাদের দোয়া তুমি ফেরাইয়ে দিও না, মাফ করো তাদের যত জীবনের গুনাহ। আমার রসনী বোন আছে পর্দার আড়ালেতে, কত মূল্যবান দান দিল মসজিদেতে। আল্লাহ পাকে দিল দেখে একটি চাদর, জীবনেতে তার যেন না হয় কাতর। ও গো আল্লাহ দয়াময় দিল 100 টাকা, আল্লাহ তার ইমান তুমি করে রাখো পাকা। আর হাতের চুরি বালা খুলে দিলেন তিনি, তার প্রতি আল্লাহ তুমি করো মেহেরবানি। ও গো আল্লাহ দয়াময় তুমি জুল জালাল, ধনে জনে আল্লাহ তারে করো মালামাল। আর এক বোন আমার দিল পর্দার আড়াল হতে 5 ব্যাগ সিমেন্ট দিল তোমার ঘরেতে, তার সাথে 500 টাকা দিল যে নগদে। আল্লাহ তুমি রাখো তাকে সহি সালামতে, এই দানে তুমি আল্লাহ হয়ে যাও সকা, হাসর মাঠে দিও তুমি বেহেশত তালিকা। আমির আল্লাহুম্মা আমিন। দেন দেখেন, মেয়েদের একটা আংটি দিয়ে কোন বেটি আমার তার মালা দিয়েছে। সুবহানাল্লাহ, তুমি সুবহানাল্লাহ। মেয়েদের গয়না খুব মানে প্রিয়, কিন্তু আল্লাহর টানে ভালোবাসা জিনিস খুলে দিয়ে দিচ্ছে।
এই শুনে মহাজন, মহাজনের ছেলে মহাজনের ছেলে আর দিবেন না। না না কতটি আছে? 1000। আপনি মহাজনের বেশি দিবেন না? দেখেন যদি পারেন তো দেখেন, অন্য জিনিস দেবেন। জমিতে দেবে, জমি মসজিদের নামবে, জমিতে দেবে। জমি মেলে হ্যাঁ হ্যাঁ, জমিতে দেবে। এই দেখেন, দেখো 1000 টাকা নাম বলেন, নাম বলেন যে না বলেন, আল্লাহ তো সবই জানে। আমরা নামটা বলি মানুষকে একটু জানানোর জন্য, যে দেখা দেখি যেন দেয়, মানে তাছাড়া কিছু নেই, বুঝলেন না? তো অন্তর্যামী আল্লাহ, সবাই তো আমরা প্রচার করি, এই জন্য মানুষ দেখা দেখি দান হয়ে যায়। আমি তো নিজের জীবনের কথা বলছি। আমরা তো দান বলবি, মানুষ টাকা, আমাদের বেতন সন্তান কম, তো তো দান দেওয়ার মনে কিছু ইচ্ছে ছিল না, কোন জায়গা শুনতে গেছি তো দেখা দেখে দান 200-500 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, স্ত্রী 500 টাকা 2 ব্যাগ সিমেন্ট। আশরাফুল স্ত্রী 500 টাকা 2 ব্যাগ সিমেন্ট। মেয়েরা বেশি দান করছে, ও ভাইরা একটু শরম করিয়েন, ওর দিকে দান আছে বেশি, আর ওর অংশ ফের কম, ওর আধা লিজাকারে মিসল হাজিল উনসাইন, হ্যাঁ না? পুরুষদের অংশ সম্পত্তিতে ডবল ছেলেদের চাইতে, মেয়েদের চাইতে। আনসারের স্ত্রী 2 ব্যাগ সিমেন্ট। আনসার স্ত্রী 2 ব্যাগ সিমেন্ট, দেখছেন? ওর আর বেড়াতে 1 ব্যাগ এখন আসেনি। বেটা ছেলে মহল থেকে 1 ব্যাগ আসেন, ওর দিক থেকে 15 ব্যাগ চলে এসছে, বুঝলেন? একজনে তো 5 ব্যাগ দিয়ে দিয়েছে, আর একজন 2 ব্যাগ, আর যদি 2 ব্যাগ, এমনি করতে করতে 15 ব্যাগ কাছাকাছি হয়েছে মেয়েদের পক্ষ থেকে, হ্যাঁ না? হ্যাঁ, বেনামিতে 1000 টাকা। বেনামিতে 1000 টাকা। জাযাকুমুল্লাহ খায়রাল জাযা ফিদ দুনিয়া আখিরাত, তুমি কবুল করো। আরে দেখেন, মেয়েদের টাকা এসে দেখেন কতটি, দেখেন তাহলে মেয়ে লোকের না, ছেলেদের। মেয়ে লোকের চাদর নিয়ে যান মেয়েরা। আচ্ছা, আর 2000 টাকা, এটা বরকত, বরকত হওয়া উচিত। হ্যাঁ, পালিয়ে গেছে, কইছে চলে গেছে ধরে লেছেন, পারবেন তো? 2000 বরকত সাহেবের দিল, আল্লাহ আর বেশি করে দাও, তাও দাও আল্লাহ, তোমার বেশি করে দাও, তৌফিক দান করো বরকত সাহেবকে, তার ধনের জন্য জ্ঞানে গুণে বরকত দান করো, শরীর স্বাস্থ্য ভালো রাখো, তার গাড়িতে বাড়িতে হাঁড়িতে বরকত দান করিও, সংসারে দাম্পত্য জীবনে সুখ শান্তি প্রদান করিও। আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন। কার তরে তুই মরিস খেটে, ফজলুর মা 2 ব্যাগ সিমেন্ট, ফজলুর মাতা দিল দান, কবুল করো গো তুমি পাক সুবহান, মিটাইয়ে দিও তার মনের আরমান, হাসর মাঠে দিও তাকে বেহেশত বাগান। এই দোয়া করিতেছ গো আল্লাহ, ভারী করে দিও তার নেকের যে পাল্লা, যতদিন দুনিয়াতে বেঁচে থাকেন তিনি, আল্লাহ তার পথে তুমি কর মেহেরবানি, দান করে আল্লাহ তাকে সুখের জিন্দেগানি, হাসর মাঠে পান করে নবীর হাতের পানি। আমির, আল্লাহুম্মা আমিন। কার তারে তুই মরিস খেটে, কে হবে তোর সাথী, বেনামাজির আধার ঘরে কে জ্বালাবে বাতি। কার তরে তুই মরিস খেটে, কে হবে তোর সাথী, বেনামাজির আধার ঘরে কে জ্বালাবে বাতি। দিনে রাতে 5 বার ডাকতে এত কেন ছল রে, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, ওরে চল নামাজে চল। হাজার কাজের বাহানাতে নমাজ করলি কাজা, খাজনা তার দিলি না রে, দিন দুনিয়ার রাজা। দিনে রাতে 5 বার ডাকতে এত কেন ছল রে, চল নামাজে চল, দুঃখে পাবে সান্ত্বনা তুই, বক্ষে পাবে বল। নওশাদ নামে বান্দা ছিল এখানেতে, 1000 টাকা দিল দান মসজিদ ঘরেতে, এই দানে হবে আল্লাহ মসজিদের কাম, বদলেতে দিও তুমি বেহেশত বাগান। কার মালিক? ওগো, কে মালিক আছে ডাকেনে, কাকে হাত দিয়ে বাড়াচ্ছেন? আসেন আসেন আসেন। ও, মিলের মালিক শফিকুল, মিলের মালিক 1000 কি করে দিয়ে? সাধারণ মানুষ 1000 দিয়ে দিয়েছে জি, আবার লাখ লাখ টাকার মিল আছে, ব্যবসা করছেন, তো 1000 টাকা মানানসই হয় না। মানানসই যেন দান হয়, আপনারা দিন, আল্লাহর কাছে প্রশংসার পাত্র হবেন, দুনিয়ার মানুষ আপনার জন্য দোয়া করবে, প্রশংসা করবে। আসুন ভাই আমার,
আপনাদের বারবার বলছি, আপনারা দেরি করবেন না, অনেকক্ষণ বলা হয়ে গেছে, পরবর্তী বক্তা আসবেন, রাত হয়ে গেছে অনেকটা। মানুষের রাত যখন 11টা 12টা বাজে তখন কি মানুষেরও 12টা বেজে যায়। তো 11 ঘর পার হয়ে গেছে, 12 ঘরে ঢুকে গেছে কাটা। আর বক্তা আমাদের প্রধান বক্তা সাহেব বসে আছেন, ঘুম যদি আসে তো প্রধান বক্তা সাহেব বলতে এনার্জি থাকবে না, আপনাদের শোনানো এনার্জি থাকবে না। এই জন্য এই পর্বটা আপনারা দেন, ওনার হাতে দিবেন, উনি প্রধান বক্তা হিসেবে এসছেন দূর থেকে, কাজে ওনার কাছ থেকে দোয়া নেবেন। আসুন আসুন, যে যে বাঘেন তাড়াতাড়ি আসুন। এদিন চলিয়া যাবে ক্ষণকাল পরে, রবে শুধু কর্মফল চিরদিন তরে। করিবার আছে যাহা করো হে এখন, কিছুই হবে না করা আসিলে মরণ। হে ভাই দুনিয়া কারো সঙ্গে নাহি রবে, ভবের মালিক সহবাদ মন সবে। সংসারের রাজ্য ধনে করো না নির্ভর, তব সময়ে জগতে ছিল বহুনর। পালিয়া তা সবে পূর্ণ করেছে নিধন, তাদের কোনোই চিহ্ন নাহি তো এখন। যখন বাহির হবে পবিত্র পরাণ, সিংহাসন কিংবা মাটি দেখিবে সমান। এ জীবন কাল তব বরফের মতো, কমিতে কমিতে ক্রমে হয়ে যাবে গত। আরামের আসবাব পাঠাও কবরে, পাঠাবে না কেহ তব মরণের পরে। মিশরে কারণ নামে ছিল ধনবান, মৃত্যুকালে বলে গেল করে সম্বোধন। মিশরে আমার সম ছিল না ধনী, কিছু যে ছিল না মোর বুঝিন এখনই। কতই যতনে টাকা করেছি সঞ্চয়, খালি হাতে চলিলাম ত্যাজি সমুদয়। জ্ঞানীরা জমায়ে রাখে আপনার তরে, ছাড়িয়া যা যায় লোকে খাই তাহা পরে। করিবার আছে যাহা করো এখন, কিছুই হবে না করা আসলে মরণ। আজকাল পৃথিবীতে ধনী ও নির্ধন, দিবানিশি করিতেছে শুধু ধন ধন। বড় মহাজন, আরে মহাজন হিসাবে আপনি যে মূল্য হিসাবে দেন দেন, মাশাআল্লাহ। জায়গা কম কহে যার বেশি হবে না, 1000 থাকলো 1000 নগদ, 1000 বাকি। কি নাম? মতিউর রহমান সাহেব, মাশাআল্লাহ। উনি আপত্তি করেননি, আল্লাহ তুমি আমাদের দরখাস্ত মঞ্জুর করো। মতিউর ভাই আমার 1000 টাকা নগদে দিলেন। আমাদের সভাপতি সাহেব আমাদের সকলের আবেদনকে তিনি উপেক্ষা করলেন না, আমাদের আবদার যেমন পূরণ করলেন। আল্লাহ তুমি আমাদের ওর পক্ষ থেকে আমাদের আবদার কবুল করলা, তুমি তার জীবনকে সুখকর করো, রুজি রোজগার বরকত দান করো, শরীর স্বাস্থ্য ভালো করে রাখো। আল্লাহ তার বাড়িতে গাড়িতে বরকত দান করো, আল্লাহ তার হাঁড়িতে বরকত দিও, তাদের সংসারে সুখ শান্তি প্রদান করিও। সর্বোপরি দোয়া করি আল্লাহ তাকে 5 ওয়াক্ত নামাজি বানায়ো। আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন, রব্বুল সাহেব 1000 টাকা 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। রব্বুল সাহেবের দান করো গ্রহণ, সুখ শান্তি আল্লাহ তার দাও গো জীবন। ও গো আল্লাহ দয়াময় তুমি জুল জালাল, ধনী ধনী আল্লাহ তারে করো মালামাল। টাকার সাথে দিল সিমেন্ট 2 ভরা, কোনো বিপদে যে দেন নাহি পারে ধরা। এই বলে তোমার কাছে দোয়া করব কত, আল্লাহ তাকে নেকি তুমি দিও মনের মতো। দারাজ করিও তার সুখের হায়াত, বালা মুসিবত হতে দানিও না যাত। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া, সুখের সাগরে তারে রাখো ভাসাইয়া। যখন যাইবেন তিনি দুনিয়া ছাড়িয়া, সমস্ত বিপদ হতে নিও বাঁচাইয়া। আমিন আমিন। কে দিল বাপু? ভালো ঠিকাদার। কত দিল বাবা? 150 টাকা। বেশি করে এসে যাও। আছে তোর বাপ এখানে? নেই আছে নেই, কোথায় যা হাসান শেখ আছেন কে? কিছু বেশি চাইছে, আমি চাইতে যাবো না, অত ফকর বাদর হতে পারবো না। লোকে চাইছে, আমি ওর কথা নকল করছি। আর আমাকে যদি দেন তো আমি তো মুসাফির, দো আল্লাহ পাকের কাছে আশা করি কবুল হবে দোয়া। জি, এটাকে কতটি कह जुबक चला और कर जवानी में इबादत काहे अच्छी नहीं, जब बूढ़ा पा जाए तो बात बंद पड़ती नहीं है। যৌবন কালের ইবাদত আল্লাহ শতগুণ মূল্যবান করেন, বুঝলেন? যৌবন কালের 1 টাকা 1 রাকাত নামাজ
না, আর বুড়াতে কালের 100 টাকা 100 টাকা তোমার সমান, জানেন? এমনি যৌবন কালের ইবাদতের দাম আছে। কাজী যুবক ভাইরা, ছেলেরা, যুবক ছেলেরা, তোমরা এসো, গিয়েছো দান দাও। কত টাকা মোবাইলের পিছনে খরচ করো তোমরা, তাই না? মোবাইল খেয়ে ফাচার মোবাইল টিপছো আর দেখো কত নোংরা নোংরা ছবি দেখো, কত পাপ করছো, চোখের পাপ করছো, মিটাও তোমরা। এসো, যুবক ছেলে দিয়ে গেলে 1000 টাকা, আর ওকে 200 টাকা, 500 টাকা, 1000 টাকা দিল দান। কবুল করো গো তুমি পাক সুবহান, বালা মুসিবত হতে দিও পরিত্রাণ, হাসরের মাঠে দিও বেহেশত বাগান। আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। दुनिया मुसाफिर खाना है, दुनिया छोड़कर जाना है, ये दुनिया मुसाफिर खाना है। चलो मुसाफिर का बांधो गठरी, दूर की मंजिल जाना है, दूर की मंजिल जाना है। পারে যেতে হবে দুনিয়ার সমস্ত মানুষকে, কিছুই সাথে যাবে না, একমাত্র আপনার এই দান খায়রাত নামাজ রোজার সাথে যাবে। আহলায়াল বাল বাচ্চা সব পড়ে থেকে যাবে, কবর পর্যন্ত বিছানা আর আত্মীয় স্বজন যাবে, আমল যাবে আপনার কাছে। কবরের ভিতরে আমলটাই থাকবে, বাকি সব ফিরে চলে আসবে। কাজে সৎ আমল যদি নিয়ে যায়, কবরটা আপনার ইমতিহান আসান হয়ে যাবে। কবর ইমতিহানে পাস করতে গেলে বাকি সব মঞ্জিল আসান হয়ে যাবে। অতএব সেই কবর থেকে, কবরের আগুনকে কবরের আগুনকে নিভাতে পারে কি? দান খায়রাত। তজিবুর 500 টাকা নগদে, 1000 টাকা বাকিতে, 1500 টাকা দিল দান তজিবুর রহমান। আল্লাহ তুমি কবুল করো পাক সুবহান, মিটাইয়া দিও তার মনের আরমান। রোজি রোজগার তুমি দাও গো উন্নতি, অন্তরতে জেলে রাখো ইমানের বাতি, পালা মুসিবত হতে দিও অবহতি। আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রভু গো সাহিত্য তোমার জয়, দুঃখের সময় তোমায় ডাকি, সুখের সময় নয়। ও গো আল্লাহ, ও গো প্রভু তুমি দয়াময়, শুধু দুঃখের সময় তোমায় ডাকি, সুখের সময় নয়। দিনের আলোয় ভুলে থাকি, যদিও তোমায় নাই বা ডাকি, ঝড়ের রাতে ডাকি তোমায়, জাগলে প্রাণে ভয়। ও গো আল্লাহ, ও গো প্রভু তুমি দয়াময়, দুঃখের সময় তোমায় ডাকি, সুখের সময় নয়। রোজ আকাশে সূর্য আসে, ভুলে থাকি তারে, বাদল দিনে সবাই মোরা ডাকি বারে বারে। যাদের তরে দেহ মাটি, তারাও ভুলে যাবে খাঁটি, শুধুই তুমি পাশে থাকো ও গো দয়াময়। তবু দুঃখের সময় তোমায় ডাকি, সুখের সময় নয়। ও গো আল্লাহ, ও গো প্রভু তুমি দয়াময়, শুধু দুঃখের সময় তোমায় ডাকি, সুখের সময় নয়। ভাইরা আমার, আমাদের প্রধান বক্তা সাহেব চলে এসছেন। বক্তা আসলে জানতে হবে এই বক্তার সময় শেষ, হ্যাঁ না? মা ভগ্নীগণে একটি কথা স্মরণ রেখো মনে, মা ভগ্নীগণে একটি কথা স্মরণ রেখো মনে, সৃজের আছেন আল্লাহ পাক যা কিছু ভুবনে। স্বামী তোমার সর্বকিছু সবকে রাখি দূরে, স্বামী তোমার সর্বকিছু সবকে রাখি দূরে, তার সুরে মিলায় সুর এভাব মাঝারে, হেথায় সেথায় শান্তি পাবে পরিবে আরমান, দিন দুনিয়া রোশন হবে খুশ হবে রহমান। সুখে থেকো মোরে রোখো এবার আমি আসি, স্বামীর সুরে মিলাও বাসি বাজাও মোহন বাসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।